নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো এখানে আটা, দুধ, গুড় রেখেছি, এটা গোলাউটি করব। আর এখানে তো একটা ভাজা বসিয়েছি, ভাজাটা মানে পোহা করার জন্য। তো পোহা তো এতটা ভাজা লাগবে না, যেটুকুন লাগবে লাগবে, বাকিটা তুলে রাখবো আর কি। আর এখানে গোলাউটিটা যে করেছি সেটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর পোহাটা বর খাবে, আর যেহেতু রুটি করিনি, আর গোলাউটি মানে বিড়ালরাও খাবে, আমিও খাবো। আমার কিন্তু গোলাউটি খেতে বেশ ভালো লাগে চা দিয়ে। তো ওরা কী খাবে, তো ওদের জন্য করলাম, আমার জন্যও করলাম। তো সেটা করে নিয়েছে, আর দিয়ে পোহাটাও কিন্তু করে নেব, ভাজাটা তুলে রেখে তারপর পোহাটা করে নেবো আর কি। তো এটা করা হয়েও গেছে, বরকে দিয়ে দিলাম খেতে। তারপর আমিও চা দিয়ে গোলাউটি খেয়ে নেবো আর কি। এটা অফ ক্যামেরায় খেয়ে নেবো, খেয়ে তারপর উপরে যাব। দেখো আমি নিয়েছি, খেয়ে দিয়ে উপরে চলে এলাম। তা আজকে উপরটা পরিষ্কার করব, যদিও প্রতিদিন আমরা উপরে থাকি না, না থাকলেও কি নোংরা তো হয়ই, তো এটা বলে লাভ নেই। তা যদিও প্রতিদিন আমি ঝাড়মোছ করিও না, আর প্রতিদিন মোছা হয়ও না। তো এটা যখন যখন মানে মাথায় আসে মুছবো, তখনই মুছি, মানে সপ্তাহে তো দুদিন করি, দুদিন মুছি। ঝাড় দিলে কি দুদিন তো মোছা হয়, ঝাড়টা দেওয়া হয় কিন্তু মোছা হয় না। আসলে অনেকটা বড় তো, একের সময় আগে মুছতাম, জানো তো। আগে দেখো একটা কথা, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, সত্যি মন খুব ভরে যায়, যে একটা কথা শুনতে খুব ভালো লাগে, দিদিভাই তুমি অনেক কাজ করো, যে এই কথাটা আগে কিন্তু। আর এদিকে দেখো আমার বিছানার চাদরটাও পেতে নিয়েছি আজকে। এখন ভালো চাদর পাতিনি, সবসময় কিন্তু ভালো চাদরটা পেতে রাখি। কেন পাতিনি বলতো, সামনে তো আবার সংক্রান্তি আসছে, আবার তো এগুলো ধোয়া মোছা কাচা করতে হবে, ওই জন্য একটা মানে হালকা পাতলা পেতে রেখেছি, পরে দেখা যাবে। আবার সব তো গ্রিল টিল সব মুছতে হবে। যাই হোক, ওগুলো ভাবলে তো ভয়েই করে, যে কীভাবে করবো একটা ভাবনা থাকে কিন্তু। আর যেটা বলছিলাম, তোমরা এত সুন্দর কমেন্ট করো যে দিদিভাই তুমি কত কাজ করো, যেটা কিন্তু মানে আমার বিয়ের আগে আমার মা বলতেন যে এত কাজ করিস না, পরে দেখবি বিয়ের পর আর কাজ করতে ইচ্ছা করবে না, তখন দেখবি নিজের উপর নিজে একটা বিরক্ত আসবে। এটা কিন্তু সত্যি কথা, এখন বুঝি। আর বিয়ের পরে আমার শাশুড়ি মা বলতেন, মানে যাকে দেখতেন যখনই উনি হয়তো মৃত্যুর মানে মারা যাওয়ার আগ পর্যন্ত উনি বলে গেছেন একটা কথা, আমার বউটা যে সারাদিন কত কাজ করে, এই একটা বলি কিন্তু ওনার মুখে ছিল। যাই হোক, এখন কিন্তু উনি নেই। উনি খুব, ওনার সঙ্গে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক ছিল, একটা বন্ধুত্ব মতন ছিল। এটা আমার যারা পুরনো মানে, যদিও ওনাকে নিয়ে ভিডিও কখনো করা হয়নি, তখন যদি মাথায় থাকতো তাহলে হয়তো করতাম। যাই হোক, যেটা করা হয়নি তো হয়নি, আক্ষেপ করে তো লাভ নেই, যার জন্য করব থাকতেই করব, তাই না বলো? যেমন সময়কে মূল্য দিতে হয়, তেমনিও যার জন্য করব থাকতেই করব। উনি যদি নাই থাকে তারপর করে বা তার জন্য স্ট্যাচু বানিয়ে কোনো লাভ নেই, যেটা আমি মনে করি। আক্ষেপ করে কোনো লাভ নেই। দেখো ঘরটা যে নোংরা হয়েছে আমাদের মানে, তাহলে তখন আমরা কি করি, ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, ধুলো বালি সবটা পরিষ্কার করে আমরা চেষ্টা করি। তেমনি কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু অহেতুক অনেক চিন্তা ভাবনা ঘুরতেই থাকে, মানে সেটা কিন্তু অনেক সময় ডিপ্রেশনও চলে যায়, মানে ভালো মন্দ সব চিন্তাই কিন্তু ঘুরতে থাকে। সেটা কিন্তু আমরা ভালোবাসা দিয়ে কিন্তু আমরা সেই মাথার থেকে অহেতুক চিন্তা ভাবনাটা আমরা দূর করতে পারি, মাথার মধ্যে পজিটিভ চিন্তাটা আনতে পারি, এক মনটাকে উদার করে। কাউকে ভালোবাসা দিলে কিন্তু নিজে কিছু কমে না। হয়তো আমরা কখনো বুঝতে পারি যে আমরা যাকে ভালোবাসা দিচ্ছি সেখান থেকে আমরা পাচ্ছি না, কিন্তু তা মানে তাকেও যদি দিয়ে যাই, হয়তো সে না দিলে কিন্তু অন্য কেউ হয়, সেটা আমার বাবার কথা, যে সে যদি না দেয় সেটা কিন্তু তুমি অন্য কারো মাধ্যমে কিন্তু সেই ভালোবাসাটা তুমি পেয়ে যাবে। কখনো ভালোবাসা তুমি মানে সৎ পথে থাকলে কখনো সেটা মানে সেটা কখনো বৃথা হয় না, সেটা কিন্তু সফলই হয়। এটা আমার বাবার কথা আর কি, যে ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে, এটা কিন্তু সত্যি কথা। আর দেখো কত নোংরা বেরিয়েছে, এসবগুলো আসলে কী বলতো, পাখিগুলো ঘর করতে মানে করার জন্য চেষ্টা করে তো, কিন্তু করতে তো পারে না, কিন্তু হয়তো কত নোংরা দেখেছো কত বেরিয়েছে। এটা কিন্তু যখনই ঝাড় দিই তখনই কিন্তু বেরোয়, হয়তো এতটা বেরোয় না, কিন্তু মানে আজকে এতটা বেরিয়েছে। কালকে যেহেতু হাওয়া দিয়েছে, এখন তো একটু হাওয়া দিচ্ছে না, হাওয়া দিলে তার নোংরাটা বেশি হয়, তখন এটাই কিন্তু নোংরাগুলো বেশি বেরিয়েছে। আর সব ঘর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, তো সব ঘর ঝাড় দেওয়াটা মানে অফ ক্যামেরায় দিয়েছে আর কি। অন ক্যামেরায় আমরা যতটা না কাজ করি, অফ ক্যামেরায় কিন্তু আমরা সব মেয়েরাই কিন্তু অনেক অনেক কাজ করি, তাই না বলো? তো কাজ তো আমাদের করতেই হয়। তো
তো ছোট হোক মানে ঘর ছোট হোক আর বড় হোক, কাজ তো কাজই, হয়তো কম আর বেশি, কিন্তু কাজ আমাদের সবারই করতে হয়। তো এটাই হলো কথা আর কি। এখন হয়তো আমি এতটা করতে পারি না, আর করা মানে এখন অবশ্যই চেষ্টাটাও করি না, যে যতটুকুন পারি ততটুকুনই করি। সত্যি কথা বলতে গিয়ে তো যতটুকুন পারি ততটুকুনই করি। আগের মতো, আগে যেমন দোতলাটা আমার প্রতিদিন না মুছলে আমার ভালোই লাগতো না, মানে কিন্তু এখন সেটা করি না, চেষ্টাও করি না। আর অফ ক্যামেরায় কিন্তু পুরো ঘরটা আমি মুছে নিয়েছি, সেটা কিন্তু মানে অন ক্যামেরায় করি না। বললাম না, অন ক্যামেরার থেকে অফ ক্যামেরা অনেক কাজ আমরা করি, সেটাই আমার করা হয়ে গেছে। দোতলাটা মোছা হয়ে গেছে, মুছে এখন স্নান করতে যাব। তা আজকে ভেবেছি স্নানটা পরে করব, আগে দোতলাটা পরিষ্কার করে তো মুছে তারপর স্নান করব। তো যখন যেটা ভাবি তখন সেটাই করি। আমি যেদিন যেদিন ভয়েস দিতে বসি সেদিন সেদিনে ঝড় ওঠে, তো তারপরে আমার দোতলাটাও নোংরা হয়, সেটাই হয় কিন্তু এখন। কেন কত ছোটো ছোটো ভেন্টিলেটার আছে না, সেগুলো দিয়ে ঢোকে, তা নোংরা তো হয়ই। আর নোংরা যতই বন্ধ থাকুক না কেন, নোংরা কিন্তু ঢুকবেই। আর এখানে স্নান টান করে চলে এলাম। মোচাটা আজকে ছোলার ডাল দিয়ে একটু মানে কুকারে বসিয়ে দেওয়ার জন্য, তো ছোলার ডালটা একটু কম হয়ে গেছে, আর একটু বেশি দেওয়া দরকার ছিল আর কি, মানে পরে খাওয়ার সময় বুঝতে পেরেছি আর কি যে একটু একেবারে কম হয়ে গেছে, এটা ছোটো ছোটো হয়ে গেছিলো আর কি। তা আজকে একটু চাল বাটা দিয়ে করেছি, খেতে কিন্তু বেশ হয়েছে। শুধু মোচাটাই করেছি, আর ডাল আর পাঁপড় তো আছে, সকালে যেটা ভাজা করেছি সেটাই আর কি, আর কোনো কিন্তু কিছুই রান্নাবান্না করিনি। তো সেটাই আজকে দুপুরে খাওয়া ছিল। রাত্রেবেলা একটু খিচুড়ি করেছি, তো যদিও একটু গরম পড়ে গেছে, কিন্তু ছেলে একটু খিচুড়ি খেতে চাইছিল, তো ওই জন্য কিন্তু বর খিচুড়ি একেবারে খায় না, ছেলের জন্যই করা। তো আমিও খাই, ছেলেও খায়। তো এটা অফ ক্যামেরাই করেছি। তো রাতেরবেলা আমরা খিচুড়ি খেয়ে মানে আমি আমার ছেলে দুজনেই খিচুড়ি খেয়েছি, আর বর ভাত খেয়েছে। যে ও মোচা আমরা তিনজনেই খাই, তিনজনেরই পছন্দ, বড়ই বেশি পছন্দ। তো ওই জন্য আজকে চাল বাটা দিয়ে করলাম। বড়া দিয়ে করতে বলেছিল, কিন্তু ডাল ভিজাতে ভুলে গেছি, ওই জন্য বড়া দিয়ে করা হয়নি। ডালটা তো ভিজাতে হবে। তাই একবার ভেবেছিলাম যে গরম জলে মানে ফুটিয়ে বড়াটা হবে কি হবে না, সেই জন্য ছোলার ডালে বড়াটা হবে, কারণ যেহেতু শনিবার নিরামিষ, তো ওই জন্য ছোলার ডালটা ভিজবে কি ভিজবে না গরম জলে সেটা চিন্তা করে কিন্তু আর করলাম না। তাহলে একটু চাল বাটা দিয়ে করি, খেতে ভালোই লাগবে। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো মোচা তো এমনিও খেতে ভালোই লাগে, যেইভাবেই করা হয় না সেইভাবেই কিন্তু খেতে ভালোই লাগে, মানে আমার ভালো লাগে, জানি না কার কেমন লাগে। তো মোচা রান্নাবান্না আমার কমপ্লিট হয়েও গেছে। আজকে এই রান্না ছিল। দুপুরে একেবারে সন্ধ্যায় চলে এলাম, মানে এটা ছিল আর কি খইটা, তো কয়েকদিন আগে একবার করেছিলাম, তো বাকিটা ছিল, তো সেটা একটু গরম করে নিচ্ছি। গরম করে যদি মানে মোয়াটা করা হয় না, তখন একটু মানে একটু ইয়ে হয় আর কি, মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। আর দেখো কড়াইতে যখন জল দিয়েছি গুড়টা দেবো, তখনই কিন্তু আমার গ্যাসটা ফুরিয়ে গেছে। তো তারপরে গ্যাসের এখন কত কথা শোনা যাচ্ছে না, গ্যাসের সমস্যা। যাই হোক, যখন যেমন তখন তেমন, তো কিছু করার নেই। তো পরিস্থিতি যেমন হয়ে দাঁড়িয়েছে, এটাও সমস্যাটা এমনই হয়েছে। আবার যখন সব ঠিক হয়ে যাবে এটাও ঠিক হয়ে যাবে। আর গ্যাসটা আমি নতুন লাগিয়ে নিয়েছি, তো লাগিয়ে তারপরে আবার মোয়াটা করলাম আর কি। তো এটা খুলে দিয়েছি, বর এসে পরে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে এখন জলটাও বসিয়ে দিয়েছি। গুড়টা পাক দিয়ে দেবো, গুড়টা পাক দিয়ে তারপরে মোয়াটা করবো আর কি। তো গুড়টা এখন দিয়ে দিলাম, দিয়ে একেবারে একটু এখনও এটা পাকটা আসেনি, তো পাকটা একটু ভালো করে দিলে মোয়াটাও পারফেক্ট হয়। আর যত সুন্দর করে পাকটা হয়, মানে গুড়টা যত সুন্দর পাক হয় তত মোয়া কিন্তু তত সুন্দরই হয়, এটা আমরা সবাই জানি। যাই হোক, আমার কিন্তু পাক দেওয়া হয়ে গেছে। আর মোয়াটা করার পরে তারপরে বর চা খাবে, সেটাই বিকেলবেলা বলে রেখেছে যে মোয়াটা মানে খইয়ের মোয়া দিয়েই ও চা খাবে আজকে আর কি, এটাই হলো শেষ কথা। তো এই জন্য তাড়াতাড়ি করছি। তো করে চা দিয়ে আমিও মন্দিরে, মানে যেহেতু শনিবার বাতি জ্বালাতে যাব, তো ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, যেরকম চাটা দিয়ে তারপরে যাব। তো এখন মোয়াটা তো হয়ে গেছে, তো ওকে চাটা দিয়ে তারপর দেখো সোজা মন্দিরে চলে এলাম। মন্দিরে মানে কি, এখানে মানে অশ্বত্থ গাছে এখানে বাতি জ্বালায় আর কি শনিবারে, সেইখানে চলে এলাম। তো বাতি জ্বালাতে আজকে ব্লগটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্ট করে, সবাই ভালো থেকো,
সুস্থ থেকো, সুস্থ থাকাটা হলো সবচেয়ে বড় কথা। তো সবাই যেন সুস্থ থাকে। তো বাতি জ্বালিয়ে বাড়ি চলে যাব। বাড়ি যেতে যেতে আজকে রাম ঠাকুরের মন্দিরটা একটু দর্শন করলাম। সবাইকে মন্দিরটাকে একটু দেখে নিও। কমেন্ট করো, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো।